বাঙালি খানায় সবাইকে জানাই স্বাগত। আপনারা তো অনেকভাবে অনেক রকমের রান্না করে খেয়েছেন। এখানে আমি 5টি পদের রান্না করেছি, সম্পূর্ণ নিরামিষ। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আমি এখানে সম্পূর্ণ নিরামিষগুলো কিভাবে রান্না করলাম। মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি বেশ মিহি করে কেটে নিতে হবে। আমি কাটার পর একটু ভাপিয়ে নেব। বাঁধাকপি কিভাবে ভাপিয়ে নিতে হবে সেটা আপনাদের পরে বলছি। রান্নার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। ফোড়নে রেখেছি 1 চামচ জিরে। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দেব। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা আলু। আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নেবেন। আলুগুলোকে একটা সাইড করে সরিয়ে দেব। মিডিয়াম সাইজের একটা টমেটো দানা ছাড়িয়ে কেটে আমি এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন টমেটোটা কেটে অ্যাড করবেন। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে আমি 2 চামচ অ্যাড করেছি। আমি এখানে সম্পূর্ণ বাটা মশলাটা দিয়েই রান্না করছি। আপনারা গুঁড়ো মশলাটা দিয়েও রান্না করতে পারেন। এবার আলু এবং মশলা সমেত বেশ ভালো করে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা মটরশুঁটি ভাপিয়ে রেখেছি। আমি এখানে সম্পূর্ণ মটরশুঁটিটা অ্যাড করব। আপনারা যদি মটরশুঁটি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সামান্য একটু জল অ্যাড করব। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ মশলাটা আপনারা বেশ ভালো করে কষিয়ে নেবেন। মশলা যত ভালো কষানো হবে তরকারিটা ততটাই সুস্বাদু হবে। এই পর্যায়ে ভাপিয়ে রাখা সম্পূর্ণ বাঁধাকপিটা আমি অ্যাড করব। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব। আলু এবং কপিটা বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর বেশ একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে চেক করে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু গরম মশলা গুঁড়ো। চিনি ও গরম মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, কারণ নিরামিষে একটু ঘি অ্যাড করলে স্বাদটা বেশি হয়। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, রুটি ভাত সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার পদ্ধতি। বেশ কিছুটা গরম জল ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে ফুটান্ত গরম জলের মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিগুলো অ্যাড করতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর জল ঝরিয়ে নিতে হবে। দ্বিতীয় রান্না করব মটরের ডাল দিয়ে মূলো দিয়ে। মটরের ডালগুলোকে ধুয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। প্রথমে মূলোগুলোর খোসাগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটা টুকরোকে 4 টুকরো করে আমি নিয়েছি মূলোগুলোকে। আপনারা আপনাদের পছন্দ মতন মূলোগুলো কেটে নেবেন। মূলো এবং ডালগুলোকে আবারও আমি 2টো হুইসেল দিয়ে নেব প্রেসার কুকারে। আমি রান্না করব এখানে সাদা তেল। 1 চামচ সাদা তেল কড়াইতে অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 1 চামচ 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে অ্যাড করেছি। একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ সেদ্ধ করা ডাল এবং মূলোটা অ্যাড করতে হবে। আমি এখানে 1 চামচ নুন অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো। বেশ হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মূলোগুলো ভেঙে না যায়। একবার চেক করে নিতে হবে মূলোগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচের মতন চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বেশ হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ডাল সেদ্ধ করার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা যারা মূলো পছন্দ করেন না, মূলোর পরিবর্তে পেঁপে অথবা লাউ দিয়েও ঠিক একই পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারবেন। মটর ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও আপনারা এই রান্নাটি করতে পারবেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। দ্বিতীয় রান্না মূলো পাতা ভর্তা বা বাটা। বেশ কিছুটা মূলো শাক বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে।
এক আটি মূলো শাক বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। শুকনো খোলায় বেশ ভালো করে শাকগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে 4 থেকে 5 মিনিটের মতো শাকটি ভাজছি মিডিয়াম আঁচে। এখানে আমি অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ কালো জিরে। বেশ 2 থেকে 3 মিনিটের মতন আবারও আমি নেড়ে চেড়ে নেব। শিলে বেশ মিহি করে বেটে নিতে হবে। আপনারা যদি চাইলেন মিক্সচারও করে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। মূলো পাতা বাটার সময় আমি একটু নুন আর একটু চিনি অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করে নেবেন। চতুর্থ রান্না, বেগুন ভাজা। বেগুনটাকে বেশ সুন্দর করে আমি কেটে নেব। এমন লম্বা লম্বা করে বেগুন কাটলে বেগুন ভাজার সময় খুব কম তেল লাগে। বেগুনের টুকরোগুলোর গায়ে হালকা হালকা করে আমি কাট দিয়ে নিয়েছি। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো বেগুনগুলোর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা যদি পছন্দ করেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা বেসন চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে এমনি তেলে ভেজে নেব। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করেছি। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সামান্য একটু চিনি গুঁড়ো অ্যাড করেছি। 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব। এই পর্যায়ে সম্পূর্ণ বেগুনগুলো ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা বেগুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এমন ভাবে বেগুন ভাজলে খেতে সুস্বাদু হয়। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অথবা ডালের সঙ্গে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। এখানে 5টি পদে রাখা আছে। ভিডিওর শেষে আলুর দমের লিঙ্কটা অ্যাড করব, আপনারা দেখে নেবেন। নিরামিষ 5টি রান্না আপনাদের কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে বলবেন। তেলের মাত্রা খুবই কম দিয়ে রান্নাগুলো তৈরি করেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।